খান বলছেন আমাকে কাফনে জড়িয়ে আমাকে কবরে দেওয়া হলো। কবরে দিয়ে যখন মানুষগুলো চলে গেল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় মানুষগুলো যখন চলে গেল, সেই সময় আমি দেখতে পেলাম আমার কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হলো। সারা কবরটাই দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আমার আত্মীয় পরিজন, আমার ফ্যান ফলোয়ার্স, আমার ভালোবাসার মানুষ, আমার ভক্তদের আমি দেখতে পেলাম। তারা দূর থেকে আমাকে দেখছেন, আগুনে আমাকে পুড়িয়ে দিচ্ছেন, সারা শরীরটা পুড়তে শুরু করছে। আমি জ্বলনে চিৎকার করছি, ছটফট করছি, আমি আওয়াজ দিচ্ছি বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু আমার আত্মীয় পরিজন, ফ্যান ফলোয়ার কেউ আমাকে বাঁচাতে আসছে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আমার স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আমি উঠে পড়েছি, দেখছি আমি মারা যাইনি, বেঁচে আছি। বিছানায় বসে বসে আমি হাঁপাচ্ছি, সারা শরীরটা আমার ঘেমে গিয়েছে। আমার মনে পড়ে গেল স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমি আগুনে পুড়ছি, আমাকে পোড়ানো হচ্ছে। সেই দিনে আমি প্রতিজ্ঞা করলাম, সেই দিনে আমি শপথ করলাম, আমি তওবা করলাম, আমি আর অন্যায় পথে চলবো না। আমি মুসলিম ঘরের সন্তান, বেপরদায় আমি থাকবো না। আমি পরপুরুষের সঙ্গে শরীর প্রদর্শন করব না, অশ্লীলতার মধ্যে থাকবো না, আমি বেপরদায় ঘুরবো না, আমি অন্যায় কাজ করব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম, আমার কোটি কোটি টাকা আমি সব ত্যাগ করে দিলাম। যত সিনেমা থেকে ইনকাম করে আমার অর্থ ছিল সব আমি ত্যাগ করে দিলাম। আমি হালাল পথে চলা শুরু করলাম, তওবা করলাম, ইস্তেগফার করলাম, আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, আমি হিজাব করতে লাগলাম, পর্দা করতে লাগলাম। সেদিন থেকে আমি মাথার কাপড় কোনোদিন খুলি না, বেপরদায় কোনোদিন চলি না। একজন নায়িকা আল্লাহওয়ালা হয়ে গেলেন। তিনি একজন মুফতি সাহেবকে বিবাহ করলেন। মুফতি আনাস, গুজরাটে বাড়ি, একজন বড় ব্যবসায়ী। নারায়ে তাকবীর, জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না, জোরে হবে না। একটু ভাঙাচোরা কবি তো, সময় পেলে একটু কলম চালায় আর কি, বুঝতে পারছেন? ভাঙাচোরা একটু কবি আর কি। এমনি দিনের বেলা হাই স্কুল টিচার, বুঝতেই পাচ্ছেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে আজকে প্রায় কিছু কম বেশি 15 বছর শিক্ষকতার কাজে যুক্ত আছি। 3 বার টিচার্স ইনচার্জের দায়িত্ব 3 বার সামলে দেখছি, আর পারছি না, আবার ছেড়ে দিয়েছি। কতদিন আল্লাহ করাবেন জানি না, আল্লাহ যে কদিন করিয়ে নেন, দিনের খেদমত করিয়ে নেন, সে কদিন আছি। আমার আব্বা জানো শাইখুল হাদিস ছিলেন, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। টাইটেল মাদ্রাসার, ফাজেল কামেল মাদ্রাসার দীর্ঘদিন ধরে ভাই আমার দার্স দিয়েছেন। টাইটেল মাদ্রাসার, বুঝতে পারছেন, মুহাদ্দিস ছিলেন। আমার বড় মামা জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আলেম, মস্ত বড় একজন ওলি ছিলেন। তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন, বুঝতে পারছেন, দীর্ঘদিন ধরে মুহাদ্দিস ছিলেন। তো ভাই একটু পড়াশোনা যেটুকু আল্লাহ করিয়েছেন টুকটাক তো পেয়েছি, বুঝতে পারছেন। সবাই বললো করো, করছি, খুব চাপ, দিন জাগা রাত জাগা। এই উচ্চ মাধ্যমিক সেন্টার চলছে এখন, বুঝতে পারছেন। এই মাধ্যমিক সেন্টার কদিন ধরে ছিল, প্রতিদিন গার্ড দিতে হয়েছে।
মাশাআল্লাহ ভাইরা আমার, ওরই ফাঁকে একটু মাঝে মাঝে সময় পেলে একটুখানি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। এত আলোচনা করেছি, চলে আসুন, আর বেশি দিন নয়, কবে কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। কচি পাতাও পড়ছে, মাঝারি পাতাও পড়ছে, পাকা পাতাও পড়ছে, কবে কবরে চলে যাবেন গ্যারান্টি নাই। রাসূলের পথে আসুন, আল্লাহর পথে আসুন। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না নারায়ে তাকবীর? শেষ লাইনটা আমার এই যুবক ভাইদের জন্য, এরা যারা শাহরুখ খানের শিষ্য ভক্ত হয়ে সেজে ঘুরে, ওদের মতো পোশাক আশাক, চুল চাল, স্টাইল, কানে দুল, মাথায় লম্বা চুল, হাতে ভাই আমার জিন্সের প্যান্ট ছেঁড়া, এই তাদের জন্য। না শাহরুখ না সালমান তোমার নায়ক আমার, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ, যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? আরে জোরে হবে না? যার ভক্ত 200। আর সময় নাই একেবারে। মাশাআল্লাহ, আমার ভাইকে নিয়ে চলে আসছে, ঠিক টাইমে নিয়ে চলে আসছে একদম। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার ছোট ভাই, সব খালাতো ভাই, মানে ছোট হুজুরের মেয়ের ছেলে, আমিও মেয়ের ছেলে, খালাতো ভাই আমার থেকে কিন্তু অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ ওয়াজ গলায় বলাই মাশাআল্লাহ অনেক উপরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ থাক না, আজকে পরে হবে, অন্য সময় হবে ইনশাআল্লাহ। ভাই চলে এসেছে, কি কথা ঠিক না? আর আজকে থাক, আমি তাহলে শর্টে বলে দিই।